কি বলবো ভাই আসলে দুঃখের বিষয় ফিলিস্তিন ইস্যু নিয়ে পুরো আরব বিশ্ব একটি খেলা খেলছে। এদিকে হাজার, হাজার জীবন ইসরায়েল ধ্বংস করছে কিন্তু আরব বিশ্ব যার, যার স্বার্থে চুপ করে আছে। আরে ভাই আরব বিশ্ব সবাই যদি একসাথে হয়ে একটা হুঙ্কারও ছাড়ে, অস্ত্র গুলি করারও দরকার নেই। সবাই মিলে যদি একটা হুঙ্কার ছাড়ে যে আমরা সবাই মিলে ইসরায়েলে হামলা করব, তাও তো রে ভাই ইসরায়েল ভয় পায়। ভয় পেয়ে তারা চুপ হয়ে যায়। কিন্তু যে যার, যার মতন যার, যার চিন্তায় সে ব্যস্ত। আর এইদিকে ইসরায়েল ফিলিস্তিনকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। উপর্যুপরি হামলা, শিশু, মহিলা মানে কি একটা অবস্থা। সেখানে ইরান হচ্ছে যে মাঝে মধ্যে হুঙ্কার ছাড়ে। ওই দিক দিয়ে হুথি এত দূর থেকে তারা হচ্ছে যে হামলা করে। আর আশেপাশের দেশগুলো একটা হুঙ্কারও ছাড়ে না। অথচ এদিকে আরব দেশগুলো পার হয়ে সেখানে হচ্ছে যে যে ইরানে হামলা করে আরব দেশ কিছু বলে না। আবার সেখানে হচ্ছে যে জর্ডানের মতন একটা দেশ যেখানে ইরান হামলা করেছিল ইসরায়েলে, সেখানে জর্ডানের মতন দেশ সেখানে তারা হচ্ছে যে ইরানের সেই মিসাইলগুলোকে ধ্বংস করেছে। কি বলবো ভাই আসলে কিছু বলার নেই। এইভাবে আমেরিকা অন্ধভাবে হচ্ছে যে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। সেইখানে যেখানে জাতিসংঘ, কিসের জন্য জাতিসংঘ এটা আমি তো কিছু বুঝলাম না। জাতিসংঘ থেকে লাভটা কী? যদি তারা এই অন্যায়, চোখে দেখা অন্যায় যেগুলো সবাই দেখতেছে যে অন্যায়, এভাবে হত্যা করছে, সেখানে জাতিসংঘ এতগুলো দেশ, জাতিসংঘ তো শান্তির জন্য প্রতিষ্ঠা হয়েছিল। এতগুলো দেশ মিলে সেখানে হচ্ছে যে কিছুই করতে পারছে না। তারা জাতিসংঘের দরকার নেই। এই জাতিসংঘ দিয়ে কী লাভ? এই ওআইসি দিয়ে কী লাভ? ওআইসি কেন গঠন করা হয়েছিল? যেখানে পৃথিবীর সবাই জানে যে ওইটা হচ্ছে যে ফিলিস্তিনের ভূমি, ফিলিস্তিনিরা তাদেরকে ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল। তারা সেখানে আস্তে দখল করতে পুরো ফিলিস্তিনটাকে দখল করে ফেলেছে। দখল করে তারা ক্ষান্ত হয়নি। সেই ফিলিস্তিনি মানুষদেরকেই উৎখাত করার জন্য বারবার তারা গুলি করছে, মারছে। এত সাংবাদিক মেরে ফেললো ইসরায়েল। সেখানে তারপরেও আমেরিকার সাপোর্টে কেউ কিছু বলে না। আশেপাশের দেশগুলো, মিশর এত বড় একটা দেশ, এত বড় সেনাবাহিনী, কি লাভ কি? তারা আল্লাহর কাছে যেয়ে কি জবাব দেবে? আরব বিশ্বের যে সমস্ত নেতারা আছে তারা আল্লাহর কাছে যে কি জবাবটা দেবে? তারা কোনো জবাব দিতে পারবে? পারবে না। তো সবগুলো আরব দেশ মিলে যদি একটা হুঙ্কারও ছাড়তো যে আমরা ইসরায়েলের উপরে, ইসরায়েল যদি আবারও ফিলিস্তিনে হামলা করে আমরা সবাই মিলে ইসরায়েলের উপর হামলা করব, তাই না? তাহলে তো সেখানে আমেরিকাও ভয় পেয়ে যেত, আমেরিকাও আসতো না। কিন্তু আসলে কি ওই যে গদি বাঁচানোর জন্য যে যার, যার মতো আমেরিকার লেজ ধরে চলছে। আর পৃথিবীতে যতদিন এই আমেরিকা থাকবে, আমেরিকা নামক রাষ্ট্রটা থাকবে, ততদিন এরা হচ্ছে যে অন্ধভাবে, অন্যায়ভাবে সাপোর্ট করে। এরা অন্যায়ের পক্ষে থাকে সবসময়। তবে রাশিয়াকে আসলে ধন্যবাদ জানাই। তারা ন্যায়ের পক্ষে থাকে। তারা আমি সবসময় দেখি তারা ন্যায়ের পক্ষে থাকে। এই আমেরিকায় বাংলাদেশের স্বাধীনতার সময় তারা কিন্তু আসলে তাদের সপ্তবহর পাঠিয়েছিল। কিন্তু রাশিয়া সেটা ঠেকিয়ে দিয়েছিল। আসলে সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী আ তো একজন আছে উপরে আল্লাহ। তবে পৃথিবীতে এখন এই যে আমেরিকা যেভাবে ছড়ি ঘোরাচ্ছে, আমরা চাই এটা রাশিয়ার হাতে আসুক। সবাই সবার স্বার্থ দেখছে। আর আপনাদের সবার প্রতি একটাই আহ্বান, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করুন। অন্তত বয়কটের মাধ্যমে আমরা কিছু নাও যদি করতে পারি, বয়কটের মাধ্যমে এতটুকু প্রতিবাদ তো আমরা জানাতে পারি। আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করুক। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করুক। ইসরায়েল নামক রাষ্ট্রটাকে মুছে দিক। এই আশা নিয়ে, আল্লাহর কাছে এই চাওয়া নিয়ে আজকের মতন এই ভিডিও শেষ করছি। আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করে। আমিন।